আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো তিল দিয়ে ইলিশ মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি। তিল দিয়ে তৈরি করা এই রেসিপিটা অন্যান্য রেসিপির থেকে একদমই আলাদা, আর এটার স্বাদও অতুলনীয়। আশা করছি আমার আজকের এই সিম্পল মাছের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 6 টুকরা ইলিশ মাছ। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে প্রথমে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে করে সব দিক থেকে মশলা ভালোভাবে মাছের গায়ে কোট হয়ে যায়। হলুদ মরিচ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু তিল দিয়ে মাছটা রান্না করব, তাই আমি এখানে আধা কাপ পরিমাপে ব্যবহার করেছি তিল বাটা। আজকের রান্নার জন্য আমি ব্যবহার করেছি কালো তিল, আর কালো তিলের খোসা ছাড়িয়ে তারপর তিলগুলোকে বেটে নিয়েছি। কিভাবে তিলের খোসা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। রান্নাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচ হাই হিটে রেখে এবার এই মাছগুলোকে দুইটা সাইড উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় ইলিশ মাছ রান্না করার সময় মাছগুলো ভেঙে যায়, তো আপনি যদি রান্নার আগে মাছগুলোকে দুইটা সাইড লালচে করে ভেজে নেন তাহলে দেখবেন মাছগুলো ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এরই মধ্যে কিন্তু মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে চুলা থেকে নামিয়ে সেই একই তেলের মধ্যে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর যখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এর মধ্যে সোনালি একটা আভা দেখা যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে কমিয়ে একদম লো হিটে করে দিয়েছি। এবার এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলা যোগ করব। প্রথমেই দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 2 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আর এক্সট্রা ভাবে কোনো মশলা যোগ করলাম না, কারণ ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ আছে, তাই এর মধ্যে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার না করাই ভালো। মশলাটা যখন খুব ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিল বাটা। তিল বাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই তিলটা বেটে নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, তিলগুলোকে একদম মিহি করে পেস্ট করতে হবে। যতটা সম্ভব এটা মিহি করা যায়, তাহলেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। যে বাটির মধ্যে তিল বাটাটা ছিল সেখানে একটু পানি নিয়ে এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার তিলটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আরো কিছুটা পানি দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন মাছগুলো দেওয়ার আগেই এই তিল বাটাটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেওয়ার। যত ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে পারবেন রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু তিলগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম মাছগুলোকে রান্না করার জন্য। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিলাম আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আর যখন পানির মধ্যে একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ। এবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এবার অপেক্ষা করব এই ঝোলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ঝোলটা বেশ খানিকটাই টেনে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে চেষ্টা করবেন মাছগুলোকে একটু আলতো হাতে নেড়েচেড়ে দেওয়ার, কারণ ইলিশ মাছ যেহেতু নরম হয় তাই এটা খুব বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। 3-4 মিনিট রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাখো মাখো হয়ে এসেছে। আপনারা চাইলে এই পর্যায়েও তরকারিটা নামিয়ে নিতে পারেন। আর যারা একটু ভুনা টাইপের তরকারি খেতে পছন্দ করেন তারা চাইলে আরো 3-4 মিনিট এই তরকারিটাকে রান্না করে নিলেই হবে। আমি আজকে তরকারিটাকে একটু গ্রেভি রাখতে চাচ্ছি, তাই এই পর্যায়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল তিল দিয়ে ইলিশ মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি। এই রেসিপিটা অন্যান্য
অন্য রেসিপির থেকে একদমই আলাদা আর এটার টেস্টও কিন্তু অতুলনীয়। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।